আজকে একটা ম্যাথ সমাধান করব তোমাদেরকে নিয়ে। সো এটা অনেকভাবে অনেকে করে। সো আজকে যেই বিষয়টা তোমাদের সাথে কথা বলবো সেটা দেখো, এখানে হচ্ছে ডেল স্কোয়ার ইন্টু 1/r=0। সো এটা কীভাবে সমাধান করা যায় দেখো এখানে। এটা আমি এর আগেও একটা সমাধান করেছিলাম এবং ভিডিও দিয়েছিলাম, জানি না তোমরা সেটা দেখেছো নাকি। আজকে যেভাবে সমাধান করবো এটা মানে একেবারেই ভিন্ন টাইপ। সো দেখো, আমরা ডেল স্কোয়ার ইকুয়াল টু এটা আমরা একটু ভেঙে দিতে পারি ডেল ইন্টু ডেল। সো এইখানে দেখো হচ্ছে 1/r, এটা আমরা এইভাবে লিখতে পারি। আশা করি তোমরা এতটুকু জ্ঞান রাখো তোমাদের সবার মাঝে। সো দেখো আমরা এটা কীভাবে সমাধান করতে পারি। সো ডেল স্কোয়ার ইকুয়াল টু ডেল ইন্টু ডেল। সো এটা আমরা এইভাবে রেখে ইন্টু এইটা আমরা লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত লেখার পর আমরা একটা সূত্র জানি। সো সেটা হচ্ছে যে ডেল ইন্টু r⁴ 1, এটা কি হবে, এটা ইকুয়াল টু কি আমরা জানি, সেটা আমরা লিখবো। সো তার আগে আরেকটা সূত্র জানি, সেটা হচ্ছে যে ডেল ইন্টু x⁴ যদি n থাকে তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে এটা হয় হচ্ছে n x⁴n-2। ওকে। সো এটার আরেকটা সূত্র আছে যেটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের সূত্র, সেটা হচ্ছে dy/dx x⁴n। এটার সাথে আবার তোমরা দুইটা এক করে ফেলো না, তাহলে কিন্তু আবার এটা হচ্ছে n-1, এটা হচ্ছে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে। আর এটা হচ্ছে যখন আমাদের ভেক্টর অপারেটর থাকে তখন আমরা n-2 এটা কিন্তু ব্যবহার হয়। সো এই বিষয়টা তোমরা একটু লক্ষ্য রেখো। সো এখানে দেখো আমাদের তাহলে কি হবে, এখানে যেমন ডেল ইন্টু r⁴1 যেহেতু -1 আছে। সো এটা যদি আমরা এই সূত্রটা প্রয়োগ করি তাহলে এখানে কি হয় -1, তারপরে কি হবে r⁴ -1 -2। দেখো আমরা সূত্রটা জাস্ট এখানে প্রয়োগ করেছি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ডেল ইন্টু r⁴ এটার সূত্র হচ্ছে কি -1 r⁴ -1 -2, এটা হচ্ছে সূত্র প্রয়োগ করেছি। আচ্ছা ইন্টু হচ্ছে আর, এই আরটা কীভাবে আসলো। সো আমরা জানি যে আমরা যেটাকে এক্স ধরি, যেমন দেখো এখানে দেখো আমাদের সূত্র কী ছিল, যে ডেল ইন্টু x⁴n। সো দেখো ডেল ইন্টু x⁴n, এই আরটা কিন্তু এক্স নয়। সো যেহেতু এটা এক্স নয় সেহেতু এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হয়। সো দেখো এখানে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু এটা হচ্ছে কি আমাদের এক্স নয়, তাহলে এটাকে আবার আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি। সো এই হিসাবে আমরা যেটাকে এক্স ধরেছি সেটাকে আবার লিখতে হয়, আবার ডিফারেন্সিয়েশন করতে হয়। সো এই বিষয়টা তোমরা আশা করি বুঝতে পারবো। তারপরে কি আছে দেখো, তারপরে আমরা কীভাবে করতে পারি দেখো মাইনাস আর, এখানে -1 এবং -2 হয় হচ্ছে -3 ইন্টু আর। আচ্ছা ঠিক আছে, তারপরে দেখো আমরা এখানে কী করতে পারি, দেখো এই মাইনাসটা হচ্ছে আমরা সবার সামনে নিয়ে আসতে পারি, মাইনাস ডেল r⁻³ ইন্টু আর। আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত করার পরে দেখো তো এখানে আরেকটা সূত্র মনে হয় আমরা ইউজ করতে পারি, সেটা হচ্ছে যে এখানে ইউ ইন্টু বি, ডেল ইউ ইন্টু বি, এরকম একটা সূত্র আমরা পড়েছিলাম। সো দেখি ইউ ইন্টু বি এটার সূত্রটা হচ্ছে কি, দেখো ডেল ইউ বি এটা আমরা কি লিখতে পারি যে ভি ইন্টু ডেল ইউ প্লাস ইউ ইন্টু ডেল ভি। সো এখানে দেখো আমরা সূত্রটা লিখেছি। দেখো এটার ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আরেকটা সূত্র হচ্ছে d/dx যদি থাকে ইউ ভি, তাহলে এটা আমরা কীভাবে সমাধান করেছিলাম, এটা হচ্ছে d/dx ইউ প্লাস ইউ ইন্টু d/dx ভি। আমি তোমাদেরকে দুটোই সূত্র দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা হচ্ছে এই ডেলের ক্ষেত্রে এবং ডিফারেন্সিয়েশন d/dx এর ক্ষেত্রে এটা যেন তোমরা একটু আলাদাভাবে বুঝতে পারো আর কি। সো তারপরে দেখো এখান থেকে আমরা যদি এটা সূত্রটা এখানে বসাই যে r⁻³ ইন্টু আর, যদি এটা আমরা যদি ধরি হচ্ছে কি, এটা হচ্ছে যদি ইউ এবং এটা ভি ধরি তাহলে কি হয়, দেখি আমরা, তাহলে ইউ ভি ইন্টু ডেল r⁻³ প্লাস r³ ইন্টু ডেল হচ্ছে আর। আমরা সূত্রটা এখানে বসাই দিলাম। তারপরে দেখো আমরা কী করতে হবে, মাইনাস
আর ইন্টু ডেল আর কিউ প্লাস আর মাইনাস কিউ। আমরা এখানে আরেকটা জিনিস জানি, সেটা হচ্ছে যে ডেল ইন্টু আর ইকুয়াল টু 3। এটা হচ্ছে একটা মান, এই মানটা আমরা সবাই জানি, এই মানটা আসলে কীভাবে আসে তো সেটা একটু বলে দিই। যেমন হচ্ছে আমরা জানি ডেল ইকুয়াল টু হচ্ছে ডি বাই ডিএক্স প্লাস ডি বাই ডিওয়াই প্লাস ডি বাই ডিজেড, তাই না? আর হচ্ছে জানি যে আমরা আর হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এগুলো হচ্ছে মান, এগুলো আমাদের মুখস্থ মান। যদি ভেক্টর থাকতো তাহলে এখানে আই জে কে এগুলো হইতো আর কি। সো যেহেতু এইভাবে আছে, তাহলে আমরা করি ডি বাই ডি এক্স ইন্টু, যেহেতু ডট গুণ হিসাবে আছে তাহলে এইভাবে লিখতে হবে, ডি বাই ডি জেড ইন্টু জেড। অর্থাৎ দেখো ডি বাই ডি এক্স ইন্টু এক্স দেখো 1 1 1 অর্থাৎ 3। যাই হোক, তাহলে আমরা ডেল ইন্টু আর এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি, তাহলে আমরা এখানে 3 লিখতে পারি। তারপরে দেখো মাইনাস আর ইন্টু ডেল মাইনাস 3 প্লাস এখানে লিখতে পারি 3 আর প্রতিবার এই পর্যন্ত লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখো এখন আমরা আবার কী করতে পারি, আর ইন্টু এখানে দেখো আরেকবার সূত্র পড়েছে হচ্ছে ডেল ইন্টু আর টু দি পাওয়ার এন। দেখো এখানে যে ডেল ইন্টু এক্স টু দি পাওয়ার, এই সূত্রটা আবার আমাদের প্রয়োগ করতে হবে। যদি আমরা সূত্রটা প্রয়োগ করি তাহলে আমাদের কী হয়, দেখো দুটো আমরা সূত্র তাহলে হচ্ছে মাইনাস 3 আর টু দি পাওয়ার মাইনাস 3 মাইনাস 2 ইন্টু আর হচ্ছে কি, যেটা আমরা এটাকে এক্স ধরে নিয়েছিলাম কিন্তু এটা এক্স না, তাই হচ্ছে আর আবার ডিভাইডেশন হতে হয়, সেই জন্য এখানে আরটা হয়েছে প্লাস 3 আর টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে মাইনাস আর ইন্টু দেখো -3 এবং -2 হয়ে যাচ্ছে -5 ইন্টু আর প্লাস 3 আর টু দি পাওয়ার -3। তারপরে দেখো -3 টু আর স্কোয়ার প্লাস 3 আর টু দি পাওয়ার -3। তারপরে হচ্ছে দেখো হচ্ছে আমরা জানি হচ্ছে যে গুণের সময় সবসময় পাওয়ারগুলো কী হয়, যোগ হয়ে যায়, যেহেতু যোগ যদি হয়ে যায় -5 -2 -5 + 2 অর্থাৎ গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়ে যায়। দেখো হচ্ছে -3 আর টু দি পাওয়ার -3 প্লাস দেখো সেখানে থাকবে দিয়ে দিই তোমরা, তাহলে মাইনাস দেখো এটা হচ্ছে -3 আর টু দি পাওয়ার -3 প্লাস এবং মাইনাস এই দুটো কাটা যাবে, কাটা দিয়েছি অর্থাৎ অর্থাৎ 0 0 0। অর্থাৎ এটা যদি আমাদের লেফট হ্যান্ড সাইড থাকতো তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড কমন। যাই হোক, তোমাদের যদি আর কারো কোনো প্রশ্ন থাকে তো আমাকে জানাই দিবা, আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব।